Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahirrahmanirrahim ya ayyuhalladzina amanu anfiqu min thayyibati ma kasabtum wa mimma akhrajna lakum minal ard wa la tayammamul khabitha minhu tunfiqun walastum bi'akhidhihi illa an tughmidu fihi wa'lamu anna Allaha ghaniyyun hamid subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আজকের জুমার খুতবা পূর্ব আলোচনার এই মজলিসে তিনি আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যার উম্মত হিসেবে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আমরা আজ ইসলামের এক গুরুত্বপূর্ণ রুকন যাকাতকে নিয়ে আলোচনা করব যাকাত এটা ইসলামের একটা রুকন ইসলামের যে 5টা বিষয়কে ইসলামের ভিত্তি নির্ধারণ করা হয়েছে সেই 5টার মাঝে প্রথমটা হলো ঈমান প্রত্যেক ব্যক্তির উপর প্রথম যে জিম্মাদারি সেই জিম্মাদারিটা হলো ঈমান আনা এটা পৃথিবীর সকল মানুষের উপর ঈমান আনাটা এটা ফরজ ঈমান আনার হুকুম ঈমানের পর দ্বিতীয় যে হুকুমটা সেই হুকুমটা হলো নামাজ ঈমান আনার পর দ্বিতীয় হুকুম হলো নামাজ এই নামাজের পর তৃতীয় হুকুম হলো যাকাত নামাজের পর তৃতীয় হুকুম কি যাকাত হলো 3 নম্বর মানে তৃতীয় ইসলামের স্তম্ভ চতুর্থ হলো রমজান মাসের রোজা রাখা যাকাতটাও বছরে একবার আদায় করতে হয় রোজাটা বছরে একটা মাস রোজা রাখতে হয় পঞ্চম জিম্মাদারি ইসলামের পঞ্চম ভিত্তি হলো হজ সম্পাদন করা
এটা জীবনে একবার ফরজ। আমাদের সামনে যে বিষয়টা আলোচনা হলো যে নামাজের পরেই কিন্তু জাকাতের হুকুম, কিন্তু আমাদের বাস্তব জীবনে দেখা যাবে যে ইসলামের যে সমস্ত ভিত্তিগুলো আছে, ঈমান আনা, নামাজকে আদায় করা, 5 ওয়াক্ত নামাজকে আদায় করা প্রতিদিন, জাকাত দেয়া, রমজান মাসে রোজা রাখা, বাইতুল্লাহর হজ করা, এই 5টা ইসলামের ইবাদত, যে ইবাদত গুলো একজন ইসলামের ভিত্তি বলা হয়েছে, এর মধ্যে জাকাতের খাতটা সবচেয়ে অবহেলিত। অনেকে দেখা যায় নামাজ তো পড়তেছেন 5 ওয়াক্ত, কিন্তু জাকাত দিচ্ছেন না, জাকাত আদায়ের ক্ষেত্রে তিনি গুরুত্ব দিচ্ছেন না। রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজাও তিনি রাখতেছেন, কিন্তু জাকাত দিচ্ছেন। হজ এটাও করতেছেন। অনেকে তো দেখা যায় যে ফরজ হজ আদায় করার পর নফল হজ আদায়ের জন্য তিনি ফিকির করতেছেন, নফল হজও আদায় করতেছেন, কিন্তু জাকাত যে একটা ফরজ, এই ফরজটার ক্ষেত্রে তিনি অবহেলা করতেছেন, জাকাত দিচ্ছেন। নামাজকে তিনি গুরুত্ব দিচ্ছেন, ফরজের সাথে সাথে নফল সুন্নত নামাজগুলোকেও তিনি আদায় করতেছেন। রোজাকেও গুরুত্ব দিচ্ছেন, ফরজ রোজার সাথে সাথে নফল রোজাগুলোরও তিনি ইহতিমাম করতেছেন। হজকেও তিনি গুরুত্ব দিচ্ছেন, ফরজ হজ আদায়ের পর নফল হজও তিনি, একাধিক হজও তিনি করতেছেন। কিন্তু জাকাত যেটা একটা ফরজ হুকুম, আবার দেখা যায় দান সদকাও করতেছেন, নফল দান সদকা, মসজিদে দান সদকা করতেছেন, বা আরো বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তিনি ওনার অর্থ এটাকে খরচ করতেছেন। কিন্তু জাকাতটা যে ইসলামের একটা ফরজ বিধান, এটাকে বাদ দিয়ে দিতেছেন, এটাকে গুরুত্ব দিচ্ছেন না। অথচ দেখেন মহান রব্বুল আলামিন, আমরা যার বান্দা, যিনি আমাদের মালিক এবং খালিক, তিনি কুরআনে কারীমের মাঝে আমাদের প্রতি তার যে বিধান আলোচনা করছেন, সেখানে নামাজের সাথে সাথে, নামাজের পাশাপাশি জাকাতের আলোচনা করেছেন। এরকম জায়গা আছে প্রায় 82টা। কুরআনে কারীমে প্রায় 82টা স্থানে, একটা দুইটা না, যখনই ইকামতে সালাতের হুকুম তিনি দিবেন যে তোমরা নামাজকে কায়েম করো, তোমরা জাকাত দাও, এই হুকুমটাকেও সাথে সাথে আনা হয়েছে। এবং দেখেন নামাজ আর জাকাত, এই দুইটা হুকুম যে আমাদের প্রতি বিশেষভাবে দেওয়া হয়েছে, এই নামাজ এবং জাকাত এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার এমন হুকুম যে এটা আমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত ছিল, যে সমস্ত নবী আমাদের পূর্বে এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যে সমস্ত নবীদেরকে পাঠানো হয়েছিল, তাদের সে সমস্ত নবীদের উপরও নামাজ এবং জাকাতের হুকুম ছিল। নামাজ এবং জাকাতের হুকুমটা অন্যান্য নবীদের উপরে ছিল। এই হুকুমটা একদম প্রাচীন হুকুম। এক কথায় বলতে গেলে আল্লাহ তাআলার তার বান্দাদের প্রতি এই যে এই দুইটা ইবাদত, একটা হলো দৈহিক নামাজ আর আরেকটা হলো আর্থিক, এটা হলো জাকাত, এই দুইটা ইবাদতের হুকুম তিনি সকল জাতিকেই দিয়েছেন। দেখেন কুরআনে কারীমের সূরা আম্বিয়ার মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর, এদের ইতিহাস, এদের কথা আলোচনা আল্লাহ তাআলা করছেন। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহিন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তাকে সন্তান হিসেবে দুইটা সন্তান দিছি, একজনের নাম ইসহাক এবং ইসহাকের বংশ হিসেবে ইয়াকুব, এরা ইব্রাহিমী বংশ। কুল্লান জাআলনা সালিহিন,
ইব্রাহিমের ত্যাগ এবং তার কুরবানিতে খুশি হয়ে, রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে আমি তার বংশধর, এদেরকে সৎকর্মশীল হিসেবে আমি কবুল করেছি। এরা সবাই সৎকর্মশীল ছিল। ওয়াজআলনাহুম আইম্মা, এবং এরা সকলেই ইমাম ছিল। ওয়াজআলনাহুম, আর আমি তাদেরকে দান করেছিলাম আইম্মাতান, নেতৃত্ব, ইমামতি। নেতৃত্বটা আমি ইব্রাহিমকে নেতৃত্ব দান করেছি, ইব্রাহিমের পরে ইসহাককে আমি নেতৃত্ব দান করেছি, ইয়াকুবকে আমি নেতৃত্ব দান করেছি। এরা নিজ যুগ এবং নিজ সমাজের নেতৃত্বের আসনে তারা আসীন ছিল। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার হুকুমের দিকে মানুষদেরকে ডাকত। ইমাম হিসেবে তারা যে জিম্মাদারি পালন করত, সমাজ নেতা হিসেবে তারা যে জিম্মাদারি পালন করত, সেই জিম্মাদারিটা ছিল তারা মানুষদেরকে আমার দিকে ডাকত। ইয়াহদুনা বিআমরিনা, আমার হুকুমের দিকে মানুষদেরকে তারা ডাকত। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আর আমি তাদের প্রতি কল্যাণকর কাজের হুকুম দান করেছিলাম। আর আমার হুকুম ছিল সব কল্যাণমূলক কাজ, সমস্ত নেক কাজের হুকুমগুলো আমার পক্ষ থেকে তাদেরকে দেয়া ছিল। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাআজ যাকাহ, আর নামাজকে প্রতিষ্ঠা করার হুকুম ছিল, যাকাত দেওয়ার হুকুম ছিল। আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছেন, সমস্ত কল্যাণমূলক কাজগুলোর হুকুম ছিল, সেই সাথে নামাজের হুকুম ছিল, যাকাতের হুকুম ছিল। ওয়া কানু লানা আবিদিন, আর তারা তো আমার বান্দা ছিল। ওয়া কানু লানা আবিদিন, তারা আমার বান্দা ছিল। এই তো গেল হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব, এদের আলোচনা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে, তার নাম ছিল হযরতে ইসমাঈল, ওনার আলোচনা কোরআন কারীমের সূরা মারিয়ামের মাঝে আল্লাহ তাআলা করতেছেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনি তার যারা অনুসারী তাদেরকে নামাজ এবং যাকাতের হুকুম দান করতেন। আল্লাহ তার কথা বলতেছেন, দুইটা হুকুম তিনি দিতেন, একটা হলো নামাজের হুকুম দিতেন, আর আরেকটা হলো যাকাতের হুকুম দিতেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা ছিলেন। তারপর দেখেন কুরআনে কারীমের মাঝে হযরতে ঈসা ইবনে মারিয়াম, ওনার ইতিহাস আলোচনা করতেছে। আল্লাহ তাআলা তাকে যখন নবুয়তি দান করলেন, তিনি তার জাতির কাছে কি দাওয়াত নিয়ে আসলেন? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ওয়াজআলানি মুবারাকান, তিনি বলতেছেন আল্লাহ তিনি তো আমাকে নবী বানাইছেনই, আমাকে বড় বরকতের অধিকারী করেছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আমি আল্লাহর বড় বরকতপূর্ণ এক বান্দা। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আর আল্লাহ তিনি আমাকে নামাজ এবং যাকাতের হুকুম দান করেছেন মা দুমতু হাইয়্যা, আমি যতদিন জীবিত থাকি। আমাকে এই দুইটা ইবাদত পালন করতে হবে, একটা ইবাদত হলো নামাজ আর আরেকটা ইবাদত হলো যাকাত। তারপর দেখেন কুরআনে কারীমের মাঝে হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার ইতিহাস আলোচনা করা হচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার যারা উম্মত, আমার যারা অনুসারী, আপনি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেন না। আল্লাহর নবীরা তার উম্মতদের জন্য রহমতের দোয়াই করেন। তাই হযরতে মূসা আলাইহিস সালাম ওনার জাতির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহ গজব দিয়ে এদেরকে আপনি ধ্বংস করেন না। দোয়া করতেছেন, আনতা ওয়ালিয়ুনা
যে হে পরওয়ারদিগার, আপনিই তো আমাদের অভিভাবক, ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়ারহামনা, আমাদের প্রতি আপনার রহম নাজিল করুন, ওয়া আনতা খায়রুল গাফিরিন, আপনি তো সর্বোত্তম ক্ষমাকারী, আপনার চাইতে উত্তম ক্ষমাকারী তো আর কেউ নেই। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। দোয়া করলেন যে হে পরওয়ারদিগার, দুনিয়া এবং আখিরাতে, ফি হাযিহিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে, ওয়াল আখিরাতে, এবং আখিরাতের জীবনে, ওয়াকতুব লানা হাসানা, আপনি আমাদের জন্য কল্যাণের একটা ফয়সালা করে দিন, যে আমাদের দুনিয়াও কল্যাণকর হবে, আমার উম্মত এদের আখিরাতও কল্যাণজনক হবে, আপনি এমন একটা ফয়সালা করেন। ইন্না হুদনা ইলাইক, আমরা আপনার হেদায়েতের পথে চলবো, আমরা আপনার হেদায়েতের পথে চলবো, আমরা আপনার প্রদর্শিত পথে চলবো, আমাদের প্রতি আপনি এই ফয়সালা করুন যে আমাদের দুনিয়াও কল্যাণজনক হবে, আমাদের আখিরাতও কল্যাণজনক হবে। তো আল্লাহর নবী হযরতে মূসা, তিনি যখন আল্লাহর কাছে এই দোয়া, এই প্রার্থনা করলেন, দেখেন আল্লাহ কি জবাব দিচ্ছেন, খুব খেয়াল করি আমরা। আল্লাহ বলতেছেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ বলতেছেন, আযাবি, আমার শাস্তি, আমার আযাব, উসিবু বিহি মান আশা, আমি যাদেরকে চাই তাদের উপর আমি আমার আযাবকে নিক্ষেপ করি। আমি তো যাদেরকে চাইবো আমি তাদেরকে কি করব? আযাব দিব। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার যে রহমত, ওয়া রাহমাতি, আমার যে রহমত, ওয়াসিআত কুল্লা শাই, এটা তো সবকিছুর উপর ছড়িয়ে আছে। আমি তো রহমত তো সকলের উপর এমনিতেই করতেছি, আমার রহমত এটা থেকে কেউ তো বঞ্চিত না, কেউ মাহরুম না, আমি রহমত তো সকলকেই করতেছি। এখন যাদেরকে আমি চাই আমি তাদের উপর আযাবও পাঠাইতে পারি। ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা। খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথা থেকে আমাদেরকে সবক গ্রহণ করতে হবে, আমাদেরকে শিখতে হবে। এটা আল্লাহ তার চূড়ান্ত সিস্টেম জানিয়ে দিচ্ছেন যে এটা আমার সিস্টেম, রহমত তো আমি সকলের উপরই করি। আরে জন্ম থেকেই তো আমার রহমতের ধারা শুরু হয়, রহমত তো আমার চলতেই থাকে। অনেককে আযাব দ্বারা আমি ধ্বংস করে দিই, অনেকের অপরাধের কারণে তাদেরকে আযাব দ্বারা আমি ধ্বংস করে দিই। আমি আযাব দেওয়ার আগ পর্যন্ত আমার রহমতের ধারা এটা তো চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। এখন আযাব আসবে না, আযাব আসবে না, আমার রহমতের ধারা চলতেই থাকবে। কাদের উপর? আল্লাহ তাদের কথা আলোচনা করতেছেন। ফাসআকতুবুহা, আমি তো আমার রহমত আমার ওই সমস্ত বান্দাদের জন্য লিখে দিয়েছি। আকতুবুহা, আমি রহমতটাকে লিখে দিয়েছি, এদের উপর কখনো গজব আসবে না, কখনো এদের উপর শাস্তি আসবে না, এদেরকে কখনো গজব দ্বারা ধ্বংস করা হবে না। তারা কারা? আল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা তাকওয়ার জীবনকে গঠন করে আর যারা যাকাতকে প্রদান করে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যারা যাকাত দেয় আর যারা তাকওয়া অবলম্বন করে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর যারা আমার আয়াতকে বিশ্বাস করে তাদের প্রতি আমার গজব আসবে না। তুমি তোমার উম্মতদেরকে এটা জানায় দাও, এটা জানায় দাও যে যদি তোমরা আল্লাহর উপর আস্থাশীল হও, আল্লাহর উপর যদি ঈমানদার হও, আর যদি যাকাতটা তোমরা ঠিকমতো আদায় করো, তাকওয়ার উপর তোমরা যদি জীবনকে গড়ো, আল্লাহ গজব দ্বারা তোমাদেরকে ধ্বংস করবে। এই দেখেন, যাকাত ইসলামের এমন একটা হুকুম, যে হুকুমটা আমি বলতেছিলাম যে নামাজের পর এই হুকুমটা ইসলামের একটা বিধান।
তৃতীয় স্তম্ভ ইসলাম। নামাজের সাথে সাথে যাকাতের হুকুম আল্লাহ আমাদের পূর্ববর্তী জাতিগুলোর প্রতি প্রেরণ করেছেন এবং কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা মুসলমানদেরকে তাদের জিম্মাদারি বোঝাচ্ছেন যে আল্লাহ যখন কোন মুসলমানকে খেলাফতের মসনদে আসীন করেন তখন তার কাজ কয়টা? একজন খলিফা তার কাজ কয়টা? মুসলমানদের উপর যখন খেলাফত আসবে, খেলাফত রাষ্ট্র যখন গঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে তখন খেলাফত কি কি জিম্মাদারি পালন করবে? খেলাফতের দায়িত্ব কি, জিম্মাদারি কি? ইসলামী রাষ্ট্রের কাজ কি? ইসলামী রাষ্ট্রের কাজ কি? একটা রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, একটা রাষ্ট্র যদি খেলাফত রাষ্ট্র হয়, তাহলে খেলাফত রাষ্ট্রের কাজ কি? আল্লাহ কুরআনে কারীমের মাঝে খেলাফত রাষ্ট্রের কাজ আলোচনা করতেছেন। খেলাফত রাষ্ট্রের প্রধানত কাজ হলো চারটা। কয়টা কাজ? চারটা। আল্লাহ তাআলা আমাদেরকে যদি খেলাফত রাষ্ট্র দান করেন, বাংলাদেশে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়, তো ইসলামী খেলাফত কয়টা দায়িত্ব পালন করবে? চারটা দায়িত্ব পালন করবে। বুঝার চেষ্টা করেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলতেন যাদেরকে জমিনের মাঝে আমি প্রতিষ্ঠিত করব, আমি খেলাফত প্রদান করব, তারা কি করবে? তাদের প্রথম কাজ আকামুস সালাতা, তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে। এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র নামাজ প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্র ফরমান জারি করবে যে মুসলমানরা সবাই যেন নামাজের সময় তারা তাদের সকল জিম্মাদারি ছেড়ে তারা নামাজকে আদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম খেলাফতের খলিফা, রাষ্ট্রের প্রত্যেকটা প্রদেশে প্রদেশে জিম্মাদারদের কাছে চিঠি লিখতেছেন, ইন্না আহাম্মা উমুরিকুম আস-সালাত, দেখো তোমাদের সবচেয়ে বড় জিম্মাদারি কিন্তু নামাজ। নামাজের উপর কোন জিম্মাদারি নাই। সবচাইতে বড়, সবচাইতে প্রধান এবং প্রথম জিম্মাদারি হলো কি? সমস্ত রাষ্ট্রীয় কর্মচারীদের, রাষ্ট্রের সকল দায়িত্বশীলদের, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করবে, এদের প্রথম কাজ, যে কাজে কোনো আপোষ নাই, যে কাজে কোনো শিথিলতা নাই, যে কাজে কেউ শিথিলতা করতে পারবে না, সে কাজটা কি? নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করতে হবে, এটা প্রথম কাজ রাষ্ট্রের। রাষ্ট্রের দ্বিতীয় জিম্মাদারি ওয়া আতাবুজ যাকাত, রাষ্ট্রের দ্বিতীয় জিম্মাদারি রাষ্ট্র যাকাতকে গ্রহণ করবে। মুসলমানদের যারা ধনী শ্রেণী, যাদের উপর যাকাত ফরজ, রাষ্ট্র তাদেরকে যাকাত এটাকে প্রতিষ্ঠিত করবে, তাদের থেকে যাকাতকে আদায়ের ব্যবস্থা করবে, যেন রাষ্ট্রের ধনী শ্রেণীর যাকাত এটা যেন যারা যাকাতের হকদার তাদের পর্যন্ত এই যাকাতটা পৌঁছে যায়, এই জিম্মাদারি পালন করবে কে? রাষ্ট্র। এটা মুসলিম খলিফার জিম্মাদারি। এই প্রথম দুইটা জিম্মাদারির আলোচনা করলাম। তৃতীয় আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এটা রাষ্ট্রের জিম্মাদারি। তৃতীয় জিম্মাদারি আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে। চতুর্থ জিম্মাদার নেহি আনিল মুনকার, অসৎ কাজে মানুষদেরকে বাধা দিবে। এই চারটা জিম্মাদারি কি? রাষ্ট্র। এই চারটা জিম্মাদারি যদি আমাদের সমাজে আজকে প্রতিষ্ঠিত হতো, এই সমাজটা সুন্দর হইতো না? এই চারটা কাজ হলো রাষ্ট্রের কাজ। আচ্ছা, দেখেন ইসলামী খেলাফত যখন ছিল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খলিফা ছিলেন, এবং তার পরবর্তীতে যখন খেলাফতের জিম্মাদারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পালন করলেন, এবং তারপর যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন খেলাফতের জিম্মাদারি পালন করতেছিলেন, রাষ্ট্রের যাদের উপর যাকাত ফরজ, এদের সকলের যাকাত এটা রাষ্ট্রের বাইতুল মালে জমা হইত, এবং বাইতুল মালের পক্ষ থেকেই গরিবদের পর্যন্ত এবং দরিদ্র শ্রেণী পর্যন্ত এই যাকাতকে পৌঁছে দেওয়া হতো। রাষ্ট্রই এই জিম্মাদারি পালন করত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হন, মুসলমানরা যখন পৃথিবীর বিভিন্ন দিকগুলোকে বিজয় করে মুসলিম সাম্রাজ্য যখন বিশাল হয়ে যায়, আর মুসলমানরাও যখন তাদের প্রাচুর্যতা আসে, মুসলমানরা এখন আর আগের মতো সেই দরিদ্র অবস্থা নেই। যাকাত এটা এমন অবস্থা হয়ে গেল, মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমন প্রাচুর্য দিলেন যে বাজারের মাঝে এমন এলান করা হতো
যে যাকাত নেওয়ার কোনো হকদার যদি থাকে, আমরা যাকাত নিয়ে ঘুরতেছি, সে যেন আসে যাকাতকে নিয়ে যায়। কিন্তু বাজারে বাজারে ঘোরা হতো, একজন যাকাত গ্রহীতা সমাজের মাঝে পাওয়া যেত। এটা ছিল মুসলিম খেলাফতের শাসন। ঠিক এমন ভাবে একটা দারিদ্র্যমুক্ত সমাজ ইসলামী খেলাফত গড়ে তুলেছিল, সেটা ইসলামের স্বর্ণযুগ ছিল। আজকেও যদি ইসলামী খেলাফতের অধীন, আজকেও যদি আমাদের এই সমাজের মাঝে যাকাতকে পূর্ণভাবে উসুল করা হতো, আমাদের এই ছোট দেশটা, এ দেশের মাঝে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে, এরা দারিদ্র সীমার নিচে বসবাস করত না, সমাজ এবং রাষ্ট্র দারিদ্র মুক্ত হতো। আচ্ছা, যাকাত এটা ইসলামের এমন একটা হুকুম, আমরা আলোচনা করতেছিলাম যে হুকুম, এটা খেলাফত এই হুকুম, এই জিম্মাদারি পালন করবে ইসলামের। এটা এমন একটা গুরুত্বপূর্ণ হুকুম, যেই হুকুমটা পালন করার জিম্মাদারি স্বয়ং ইসলাম খেলাফতকে দিছে, যে তুমি এই জিম্মাদারি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি অনুমতি দিলেন যে এখন যাদের উপর যাকাত ফরজ, তারা যেন ব্যক্তিগত উদ্যোগেই যাকাতের হকদারদেরকে খুঁজে খুঁজে তাদের পর্যন্ত যাকাতকে পৌঁছে দেয়। আর সাহাবা একরামদের অবস্থা ছিল যে যাকাতটাকে তারা অত্যন্ত আনন্দের সাথে, উৎসাহের সাথে এবং পবিত্রতম ইবাদত হিসেবে মহাব্বতের সাথে এই যাকাতকে তারা আদায় করত। নামাজ তাদের কাছে যেমন প্রিয় ইবাদত ছিল, যাকাতটাও তাদের কাছে ঠিক তেমনি একটা প্রিয় ইবাদত ছিল। কারণ এই যাকাতটা তো আল্লাহর হুকুম। যাকাতটা কার হুকুম? আল্লাহর হুকুম। সুতরাং আল্লাহ হুকুম দিচ্ছেন, আমার কামাই, এই কামাইটা কার দেয়া? আল্লাহর। সে আল্লাহ আমার কামাই থেকে চাচ্ছেন, আর আমি আমার কামাই থেকে সেই সম্পদটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করে দিব। বলেন, এর চাইতে প্রিয় আরো কোন খরচের খাত আছে? মুসলমানদের কাছে যাকাত প্রদান করাটা, এটা যে যারা আল্লাহকে ভালোবাসে, যাদের আল্লাহর সাথে সম্পর্ক, যাদের ঈমান, যারা ঈমানের দাবিতে সত্যবাদ, যাকাতটা তাদের কাছে কিন্তু বড় প্রিয় ইবাদত, একটা পবিত্রতম ইবাদত। এই যাকাতটা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। এই যাকাতটা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। এই যাকাতের মাধ্যমে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা খুশি হবেন। যাকাত আমি দিচ্ছি, এটা আল্লাহর হক, আল্লাহর পাওনা বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ চাচ্ছেন, আমি আল্লাহর চাওয়া আমি পূরণ করতেছি। এই যাকাতটা কিভাবে আদায় করা যায়? যাকাতটা কিভাবে আদায় করা যায়? আমি যে উপহারটা আমার স্ত্রীকে দিতে চাই তাকে খুশি করার জন্য, সে উপহারটা দেওয়ার জন্য বাজারের মাঝে আমি কেমন ভাবে ঘুরি। আমি যেই উপহারটা আমার বাবাকে দিতে চাই, আমার মাকে দিতে চাই, যেই উপহারটা, একটা ঈদ উপলক্ষে আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনি, আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনি, আমি দিব তাকে খুশি করার জন্য। অথবা আমার প্রতিষ্ঠানের বসকে খুশি করার জন্য আমি তাকে কোনো একটা উপহার দিই। আমরা দোকান থেকে দোকানে কেমন ভাবে একটা উপহারকে খুঁজি, যে কত সুন্দর হতে পারে, কত জমকালো হতে পারে, হ্যাঁ, যেটাকে এক দেখায় যেন পছন্দ হয়ে যায়, এমন একটা প্রিন্ট, এমন একটা সুন্দর জিনিসকে আমি চয়েস করি না? এই যাকাতটা, এটা আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দিচ্ছি। আমি যখন যাকাতটা দেওয়ার সময় ঠিক এই কথাটাকে ভাবব, তখন এই যাকাত, যে সম্পদটাকে যাকাতের জন্য আমি রাখবো, সেই সম্পদ দ্বারা আমি গরিবের হককে কিভাবে আদায় করব, এটা ভাবা দরকার। আল্লাহ কুরআনে কারীমের মাঝে নিজে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কত মহাব্বত বান্দার প্রতি, যে এইভাবে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আমি তোমাদেরকে হালাল যে কামাই দান করেছি, আমি তোমাকে হালাল পবিত্র যে কামাই যে সম্পদ আমি তোমাকে দান করেছি, তুমি তা থেকে খরচ করো, আমার পথে খরচ করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, দেখেন যাকাত এটা কামাইকৃত সম্পদ থেকে ঠিক যেমন ভাবে যাকাত দিতে হয়, ঠিক এরকম জমিনে ফসল হয়েছে, আপনার গাছে ফল হয়েছে, এই ফল থেকেও কিন্তু যাকাত দিতে হয়। এটাকে বলা হয় অশর। এটাকে কি বলা হয়? অশর। আপনার জমিনে চাউল হয়েছে, ধান হয়েছে, এটা থেকেও কিন্তু উশর দিতে হয়, এটা জানা আছে, এটা থেকেও উশর দিতে হয়। এটাই বলা হচ্ছে অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং জমিন থেকে আমি তোমাদেরকে যে শস্য আমি তোমাদেরকে দান করেছি, তোমরা তা থেকে, এটা বলছে মিন তাইয়্যিবাতি, ওইটা থেকে যেটা পবিত্র, যেটা উৎকৃষ্ট, যেটা পবিত্র, যেটা উৎকৃষ্ট, ওইটাকে আমার পথে দান করো। ওইটাকে আমাকে খুশি করার জন্য সেই উৎকৃষ্টটাকে দান করে দাও। একটা হলো যে আমার পূর্ণ সম্পদ থেকে যেটা এখন আর আমার নিজের এটার প্রয়োজন নাই, এটা দান করে দিলাম, এটা আমার প্রয়োজন নাই, এজন্য এটা দান করে দিলাম। খাবার পাকানোর পর আমার মেহমানরা খাওয়ার পর খাবার এখন অতিরিক্ত হয়েছে, এখন এটা দান করে দিলাম, এটাও আল্লাহর পথে দান। কিন্তু আমি যখন আল্লাহকে খুশি করতে চাই, তখন কি আল্লাহকে খুশি করার জন্য এই দানটা যথেষ্ট না। আমি যখন পাকাবো তখনই আমি আল্লাহর বান্দা, যাকে আমি আহার করিয়ে আল্লাহকে খুশি করতে চাই, আমি তার জন্য পাকাবো, তারপর তাকে দাওয়াত করব, তাকে সম্মানের সাথে খাওয়াবো, এটাই তো আল্লাহ চান। বিগত সপ্তাহ আমি একটা কথা বলছি যে যাকাত আমরা যে দিব, যাকাতের জন্য কেমন সম্পদ বাছাই করব, যাকাতের জন্য বাছাই করব, দান যে করব কেমন সম্পদকে বাছাই করব। যেমন মনে করেন আমি মসজিদের দান বাক্সে, এটা যাকাত না, এমনি আমি অনুদান দিচ্ছি, বা একটা মিসকিনকে আমি অনুদান দিচ্ছি, তো আমার কাছে যে সমস্ত টাকাগুলো আছে সবচেয়ে সিরা, যে টাকাটা দোকানে চলবে না, এটা দিব না সুন্দর টাকাটা দিব? কারণ আমরা তো বাছাই করি এটা কোথাও চলবে না, ঠিক আছে মসজিদ আছে, মসজিদে তো সপ্তাহে একদিন দিতেই হবে, ওখানে এটা দিয়ে দিব। আচ্ছা এটা কোথাও চলবে না, একটা মিসকিনরে দিয়ে দিব। খাবার কিছু বাড়লে ফকির মিসকিনদেরকে খাওয়াই দিব না। কাপড় চোপড় ইত্যাদি বেড়ে গেছে অনেকগুলো, আচ্ছা পুরান কাপড় যেসব হয়েছে এইসব মিসকিনদেরকে দিয়ে দিই, গরিব মানুষ এদেরকে দিয়ে দিই। কিন্তু আল্লাহ চাচ্ছেন কোনটা? আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমার কামাই করা সম্পদ থেকে, তোমার কামাই করা, তোমার জমিন থেকে উৎপন্ন শস্য থেকে যেটা উৎকৃষ্ট। তাইয়্যিবাত শব্দের অর্থ কি? উৎকৃষ্ট। আল্লাহ উৎকৃষ্ট, এটাকে দান করো। এর পরের আয়াত দেখেন, এর পরের শব্দটা দেখেন, আমি তো কোরআন শোনাচ্ছি। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা, খবিস শব্দের অর্থ জানেন না আপনারা? খবিস শব্দের অর্থ জানেন না? ওয়ালা, আল্লাহ বলতেছে না, লা শব্দের অর্থ কি? না, লা তায়াম্মামু, বাছাই করো না। ওয়ালা তায়াম্মামু, এই তুমি বাছাই করো না, আল খাবিসা, ওয়ালা তায়াম্মামুল খাবিসা, খাবিসটাকে তুমি বাছাই করো না, মিনহু, তোমার সম্পদ থেকে, তুনফিকুনা, কিসের জন্য? দান করার জন্য। তুমি দান করার জন্য তোমার সম্পদ থেকে যেটা খবিস, যেটা নিকৃষ্ট, যেটা নিম্ন জাতের, নিম্ন মানের, এটাকে বাছাই করো। আবার বলতেছে ওয়ালাস্তুম বিআখিযিহি, ওয়ালাস্তুম বিআখিযিহি, এটা তো এরকম নিম্ন মানের, এটা তুমি ধরবা না। ওয়ালাস্তুম,
বিআখিযিহি, আখযুন মানে কি? নেওয়া। আখযুন অর্থ কি? ধরা। ওয়ালাস্তুম বিআখিযিহি, যে সম্পদটাকে তুমি নিজে ধরবা না, নিজে পড়বা না, নিজে খাবা না, নিজে নিবা না, এটা দিও না। যেটা তুমি নিজে ধরবা না, নিজে নিবা না, নিজে খাবা না, নিজে পড়বা না, আল্লাহর পথে দান করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ওইটাকে বাছাই করো। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এই শুনে রাখো, ওয়ালামু শব্দের অর্থ কি? শুনে রেখো, এই জেনে রেখো। ওয়ালামু আন্নাল্লাহা, আন্নাল্লাহা, আন্না শব্দের অর্থ কি? নিশ্চয়। ওয়ালামু জেনে রেখো, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, গানিয়ুন, গনি শব্দের অর্থ কি? ধনী। আল্লাহ কিন্তু অনেক ধনী, আল্লাহ কিন্তু অনেক ধনী। তুমি যতটুক ধনী, তোমার চাইতে আল্লাহ কিন্তু অনেক ধনী। তুমি বেশি ধনী না আল্লাহ বেশি ধনী? আল্লাহ বেশি। আল্লাহ কোরআনেই বলছেন ওয়াল্লাহুল গানিয়্যু, আল্লাহ তিনি ধনী। ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা সবাই দরিদ্র। তোমার ধন কিন্তু আল্লাহর চাইতে বেশি না, তোমার সম্পদ আল্লাহর চাইতে বেশি না। আল্লাহকে দরিদ্র মনে করো। তুমি আল্লাহকে দরিদ্র মনে করতেছো, আল্লাহ কোরআন দ্বারা বুঝাচ্ছেন আল্লাহকে দরিদ্র ভাইবো না, আল্লাহকে দরিদ্র ভাইবো না। এই নিকৃষ্ট জাতের এই সম্পদ দ্বারা তুমি আল্লাহকে খুশি করতে চাও? আল্লাহ কোরআনের মাঝে বলতেছে। কোরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলো যখন নাজিল হয়েছে, সাহাবা একরাম নিজের সবচাইতে প্রিয়, নিজের সবচাইতে উৎকৃষ্ট জিনিসগুলোকে আল্লাহর পথে দান করে দিয়েছে। নিজের সবচাইতে দামি সম্পদটা আল্লাহর পথে দিয়ে দিয়েছে। আমি আল্লাহকে খুশি করতে চাই। এই সম্পদ তো আমার কাছে থাকবে না, আজকের এই সম্পদ আমার, কালকে এই সম্পদ আমার কাছে থাকবে থাকবে আমাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে আমি আমার সম্পদ দ্বারা আল্লাহকে খুশি করতে চাই। আমার এই সম্পদ রেখে যাব, আমার এই সম্পদ বিলিয়ে যাব, তো এই সম্পদ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমি তো চলে যাচ্ছি, আমি কি থাকবো? আমি থাকবো? কোটি টাকা দ্বারা বাড়ি করছি, এই বাড়িতে আমি যদি 1000 বছর থাকতে পারতাম, বাড়ি করাটা আমার সফল হইত। 1000 বছর থাইকে গেছি, বাড়ি যেরকম কোটি টাকায় করছি, কোটি টাকার বাড়িতে আমি 1000 বছর থাকছি। কিন্তু এটাই সত্য যে কোটি টাকার বাড়িতে 1000 বছর থাকার ভাগ্য আমার হবে না। হবে? হবে? 100 বছর, 100 বছর, 100 বছর বাড়ি করার পর 100 বছর। অনেকে উত্তর দেন, অনেকের বিশ্বাস যে 100 বছর থাকবো। এটা সম্ভব? আর আরেকটু জোরে বলেন, থাকবেন? 100 বছর এই বাড়িতে থাকবেন না। বাড়িতে থাকবে কারা? অন্যরা। এই বাড়ি অন্যের হয়ে যাবে না? অন্যের হয়ে যাবে না, কিন্তু করে গেল কে? আপনি নিজে করে গেছেন। কত কষ্ট করে এই বাড়ি করছে, নিজের সারা জিন্দেগির কামাই বাড়ির পিছনে ঢালছে, বাড়ি করে গেলেন। অনেকে তো বাড়ি করতে গিয়ে সুদ নেয়, হারাম নেয়, সেই সুদ দিয়েও যেতে পারে না। বাড়ি যে কইরা সুদ নিয়ে যে বাড়ি করে, এই বাড়ির সুদ দিয়াও কবরে যাইতে পারে। আল্লাহ বলতেছেন যে যারা সুদের সাথে সম্পৃক্ত কোরআনে কারীমের মাঝে, তারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের মাঝে লিপ্ত। আপনি সেই সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত থেকে কবরে গেলেন, যুদ্ধরত অবস্থায়, যুদ্ধ করতে করতে কবরে গেলেন। এই সুদের বাড়ি কার জন্য রেখে গেলেন? কার জন্য এই সুদের বাড়ি রেখে গেলেন? আপনি কি নিয়ে গেলেন? এটা তো অন্যরা লুটপাট করবে, এই বাড়িটা অন্যরা লুটপাট করবে। আপনি যে সন্তানের কাছে এই বাড়ি রেখে যাচ্ছেন, হারাম টাকার বাড়ি রেখে যাচ্ছেন, নিজে তো নিজের সর্বনাশ করে কবরে যাচ্ছেন, একদম নিজের চরম সর্বনাশ করে আপনি কবরে যাচ্ছেন। আবারও বলতেছি, আপনি নিজের চরম সর্বনাশ করে আপনি কবরে যাচ্ছেন, আর সন্তানদের কাছে যে রেখে যাচ্ছেন হারাম রেখে যাচ্ছেন।
এরা যা খাচ্ছে হারাম খাচ্ছে। এই সন্তান আপনার কি কথা মনে করুন? এরা যদি এই সুদের টাকা পূর্ণটা দিয়ে এরা আপনার ঋণ পরিশোধ করেও যদি আপনাকে আপনার নাজাতের কোনো ব্যবস্থা করবে না তো। এই সন্তানরা আপনার হক কি আদায় করবে? সামাজিক কিছু চল হিসেবে মৃত্যুর পরে 4 দিন সবাই দাওয়াত দিয়ে একটু খাওয়াবে, তারপর না হয় বছরে একদিন অল্প টাকার জিলাপি কিনা আসবে, হুজুর আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। এটা সামাজিক চল। এই সমস্ত দোয়া, এই সমস্ত মুনাজাত আপনি কতটুক কবরের মাঝে পাবেন এটা আল্লাহই ভালো জানে, আপনি কতটুক পাবেন। আপনি নিজেই চিন্তা করেন যে আপনি যে আপনার সন্তানের উপর ভরসা করতেছেন এরা আমার জন্য অনেক কিছু করবে, আপনি আপনার বাবার জন্য কি করতেছেন? আপনি নিজে আপনার বাবা মার জন্য কি করতেছেন আপনি নিজেই চিন্তা করেন। আপনার যে অডেল সম্পদ, আপনার বাবার এত সম্পদ ছিল না, খালি জমিটা ছিল। খালি জমিটা রেখে আপনার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, সেই জমির মাঝে আপনার বাড়ি হয়েছে না? বাড়ি আপনার বাবা তো এরকম বিশাল বাড়ির স্বপ্নেও দেখেন, চিন্তাও করে নাই। আপনার বাবা মা সামান্য করে ঘর, টিনের ঘর, হাফ বিল্ডিং এ থেকে পৃথিবী থেকে বিদায় হয়েছে। ছেলে নাতিরা যে এরকম অট্টালিকার মাঝে থাকবে আপনার বাবা এই চিন্তাও করেন। আপনার কাছে তো অডেল টাকা, আনন্দ ফুর্তির পিছনে আপনি হাজার হাজার টাকা নষ্ট করতেছেন। আপনার সেই বাবা, আপনার সেই মায়ের কথা আপনি কতটুকু ভাবতেছেন? কি করতেছেন আপনার বাবা মার জন্য? নিজেকে জিজ্ঞাসা করেন। আমি কেউকে লজ্জা দিচ্ছি না, আমি কারো সমালোচনা করতেছি না। আমরা নিজেরা নিজেদের অবস্থা ভাবি। আমি যখন থাকবো না আমার সন্তানরা তাই করবে, আমি যা করতেছি তাই করবে। এটাই পৃথিবীর রীতি। নিজের কাজ নিজে করে যাই। আমার নিজের যেটা কামাই এটাই আমার কামাই। সন্তান তো তার নিজের জন্য কামাই করবে, সন্তানকে আমারে কামাই করে দিবে? সন্তান তো নিজের জন্য কামাই করবে। আমি যে কামাই করতেছি আমার নিজের জন্য করতেছি। আমি নিজের কামাই নিজের প্রয়োজনই পূরণ হয় না, আমি আমার কামাই অন্যকে কি দিব? সন্তান নামাজ আদায় করবে তো তার নামাজ আদায় করবে, সন্তান যাকাত দিবে তো সন্তান তার উপর ফরজ যাকাত দিবে, সন্তান দান সদকা করবে তো সে তার নিজের জন্য করবে। আপনি আপনার জন্য কি করে গেলেন? আপনার নিজের কামাইটা কি এটা চিন্তা করে। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলতেছেন তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ কিন্তু অভাবী না। আল্লাহ অভাবী? আল্লাহ অভাবী না। আল্লাহ নিজেই বলতেছেন আন্নাল্লাহা গানিয়্যুন, আল্লাহ তিনি অমুখাপেক্ষী, ধনী। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ ধনী। হামিদ, আল্লাহ প্রশংসিত সত্তা। এটা বুঝার চেষ্টা করি। আজকে আমার যে কামাই, আমার যে সম্পদ, এটা কার দান? কার দান? আমার যে কামাই, এই কামাইটা আল্লাহর দান, একান্তই আল্লাহর দান। আর আল্লাহর একটা সিস্টেম, এটাই আল্লাহর সিস্টেম যে আল্লাহ এক সৃষ্টি দ্বারা অন্য সৃষ্টির প্রয়োজনকে মিটান। যেমন গাছ দ্বারা ফল দেন, এটা আল্লাহর একটা সৃষ্টি, আমাদের প্রয়োজন মিটাচ্ছেন। ক্ষেত ফসল দিচ্ছে, আমাদের প্রয়োজন মিটতেছে। নদী ঝর্ণা পানি দিচ্ছে, আমাদের প্রয়োজন মিটতেছে। ঠিক এরকম সচ্ছল ব্যক্তি, এদের মাধ্যমে আল্লাহ অসচ্ছল ব্যক্তিদের প্রয়োজন মিটান। আবার অসচ্ছল ব্যক্তিদের দ্বারা আল্লাহ সচ্ছল ব্যক্তিদের প্রয়োজন মেটান। সমাজের সবাই যদি সচ্ছল হইত, অসচ্ছল ব্যক্তি যদি কেউ না হতো, তাহলে কিন্তু এই সমাজটা চলতো না। তাহলে এই সমাজটা চলতো? সমাজটা চলতো না। সমাজে আপনি ঠিক যেরকম বাড়িওয়ালা, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি রাজমিস্ত্রির কাম জানেন না, আপনি কাজ জানেন না, আপনার আছে টাকা
আল্লাহ তাআলা আরো কিছু লোক তৈরি করছেন, তারা কাজ করবে। এদেরকে আল্লাহ দিচ্ছেন শক্তি, এদেরকে দিচ্ছেন কৌশল। এরা তাদের কৌশল দ্বারা, এরা তাদের শক্তি দ্বারা এরা কাজ করবে। আপনার কাছে আল্লাহ টাকা রাখছে, আপনি তাদেরকে টাকা দিবেন। এটা আল্লাহর একটা সিস্টেম। সচ্ছল ব্যক্তিদের দ্বারা অসচ্ছল ব্যক্তিরা চলবে, আবার অসচ্ছল ব্যক্তিদের সহযোগিতায় সচ্ছল ব্যক্তিরা চলবে। যদি এটা না হয় তাহলে এই তাওয়াজুন, এই সমাজের ভারসাম্যতা ঠিক থাকবে না। এজন্যই আল্লাহ আপনার মাসে প্রয়োজন 30,000 টাকা, আপনাকে দিতেছেন 50,000 টাকা। আপনারা সম্পদ বাড়ায়া দিচ্ছে, আপনার সম্পদটা আল্লাহ তাআলা বাড়ায়া দিচ্ছে আপনাকে। আবার হুকুম দিচ্ছেন আপনাকে আল্লাহ। কে হুকুম দিচ্ছেন? সম্পদ দিচ্ছেন কে? সে আল্লাহই হুকুম দিতেছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে প্রয়োজনের বেশি 1 টাকাও দিবেন না। পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ সিস্টেম করেন। আল্লাহ সিস্টেম করছেন যে প্রয়োজনের বেশি টাকা আপনার কাছে থাকবে, আসবে আপনার কাছে, আর আরেকজনের কাছে প্রয়োজনের টাকাও থাকবে না। সে তার প্রয়োজনের জন্য আপনার কাছে আসবে। তো আল্লাহ হুকুম দিচ্ছেন যে এদেরকে তাদের হক দাও। এই অসচ্ছল ব্যক্তিদেরকে তোমরা সচ্ছল ব্যক্তি, এদের হক দাও, যাকাত দাও। যাকাত দাও, এটা কার হুকুম? যাকাতটা হুকুম কার? আল্লাহ বলতেছেন যাদের টাকা আছে, যারা সচ্ছল, যারা ধনী শ্রেণী, তাদেরকে বলতেছেন এরা অসচ্ছল, এরা অভাবী, এদেরকে তোমরা তোমাদের যাকাতের অংশ দাও। আপনাকে যিনি সম্পদ দিচ্ছেন তিনি আপনাকে হুকুম দিচ্ছেন এদেরকে দাও। তিনি বলতে পারতেন প্রত্যেক মাসের তোমার কামাই থেকে অর্ধেক দিয়ে দাও, এটা বলতে পারতেন না? এটা বলতে পারতেন না? দেখেন, আপনারা কামাই করেন, অনেকেই এই এলাকায় এরকম আছেন যে আপনি 20,000, 25,000 বা 30,000 টাকা কামাই করেন। এই এলাকায় আপনি একটা বাড়ি নিছেন, বাড়িওয়ালা বাড়ি ভাড়া হিসেবে আপনার কাছ থেকে 20,000, 15,000 টাকা নিয়ে যায়। এরকম আছে না? একটা বাড়ি তৈরি করে দিছে, বাড়ির গ্যাস আপনার, কারেন্ট আপনার, ময়লার বিল আপনার, যা কিছু আছে সব আপনার, লাইট ফ্যান নষ্ট হইলে আপনার। উনি শুধু এই বাড়িটা করে যে একবার রাখছে 20 বছর 15 বছর আগে, প্রত্যেক মাসে মাসে আপনার কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ আপনি যে কামাই করেন আপনার অর্ধেক টাকা নিয়ে যায়, অনেক সময় বেশিও নেই, অর্ধেকের বেশি টাকা উনি মাসের 1 তারিখ নিয়ে যায় বা 2 তারিখ উনি চায় 2 তারিখ আপনার ভাড়া পরিশোধ করে দিতে হয়। ভাড়াও 1 টাকা 2 টাকা না, আপনার কামাইয়ের অর্ধেক টাকা এরকম দিতে হয়। এরকম মানুষ এখানে আসেন না? এই হুকুমটা যদি আল্লাহ দিতেন যে অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে কামাই করে প্রত্যেক মাস, উনি তো আল্লাহ তো আপনাকে পূর্ণ কামাইতেই দিছে, উনি তো শুধু বাড়ি দিছে আর কিছু দেন। এই বাড়ি থেকে ডাকাতি হইলে উনি বলবে না যে আমি আপনাকে পূরণ করে দিব, বলবে আপনার জিম্মাদারি আপনার, আপনার জিম্মাদারি আপনার। এখন দেখেন আল্লাহ আপনার কাছে মাসে চাচ্ছেন না, এই মাসে চাচ্ছেন, মাসে চাচ্ছেন, চাচ্ছেন বছরে, চাচ্ছেন বছরে। আপনার মূল কামাইও চাচ্ছেন না যে কামাই থেকে দিয়ে দাও, এটাও চাচ্ছেন। মূল কামাই থেকে, খুব বোঝার চেষ্টা করি, মূল কামাই যেটা এটা থেকেও চাচ্ছেন, চাচ্ছেন যে তোমার প্রয়োজন মিটার পর যে সম্পদটা অতিরিক্ত তুমি যেটা কামাই করছো মাসে খরচ করে ফেলছো, এটা তো খরচ হয়ে গেছে। যে টাকাটা তুমি জমাইতেছো এটা তোমার খরচ হইতেছে না, পরিবারের সংসারে লাগতেছে না, পরিবারে সংসারে যেই টাকাটা তোমার লাগতেছে না। প্রত্যেক মাসে 30,000 টাকা কামাই করার পর তুমি 3,000 টাকা করে জমাইতেছো প্রত্যেক মাসে। এই জমা টাকা কেমন টাকা? এই খরচের টাকা না জমা টাকা? জমা টাকা। এই জমা টাকাও যদি অল্প হয় তাইলে না, এই জমা টাকাও যদি নেশাব পরিমাণ হয়ে যায়, জমা টাকাটা যদি নেশাব পরিমাণ হয়ে যায়, নেশাব কত? 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা, 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা, এটা হলো নেশাব। 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা বর্তমান বাজারে হয়তো 50,000 বা 48 বা 47,000 টাকা হবে। এই পরিমাণ টাকা যখন জমা হয়ে গেছে আপনার অতিরিক্ত,
এই পরিমাণ টাকার আপনি মালিক, আরো এখন বেশি, এর বেশি টাকার মালিক, বেশি যতই হোক, এই টাকাটা আপনার সংসারে লাগতেছে না, জমা আছে, এই টাকা থেকে যাকাত দিতে হবে, তাও এই টাকার অর্ধেকও চাচ্ছেন না যে এই টাকার অর্ধেক দিয়ে দাও, এটা তো তোমার জমা অতিরিক্ত, অর্ধেক দিয়ে দাও, তাও বলেন না। এরকম কি 4 ভাগের 1 ভাগ দাও, তাও বলেন। 10 ভাগের 1 ভাগ দাও, তাও বলেন। 20 ভাগের 1 ভাগ দাও, তাও বলেন। বলছেন 40 ভাগের 1 ভাগ টাকা, এটা তুমি গরিব, মিসকিন, অসহায়, তোমার নিকটজনদের মাঝে যারা আছে তাদের কাছে এই সম্পদটাকে তুমি পৌঁছে দাও সম্মানের সাথে। এটা আল্লাহর হুকুম, এটাই যাকাত, এটাই যাকাত। যাকাতের এই হুকুমটা আল্লাহ তাআলা দিয়েছেন বছরে একবার ফরজ। যাদের সম্পদ আছে তাদের উপর কয়বার ফরজ? বছরে একবার। আর দেখেন আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। আল্লাহ বান্দার কাছ থেকে যে এই যাকাতের টাকাটা চাচ্ছেন, দাও, কঠোর শব্দে চাচ্ছেন না, মহাব্বতের শব্দে চাচ্ছেন। আল্লাহ বলতেছেন মান দাল্লাযী ইউকরিজুল্লাহ কারজান হাসানা, মহাব্বতের সাথে আল্লাহ, আল্লাহ মহাব্বতের সাথে আপনার কাছে চাচ্ছেন। মান দাল্লাযী ইউকরিজুল্লাহ কারজান হাসানা, মান দাল্লাযী, কে সেই ব্যক্তি, মান অর্থ কে, জাল্লাযী কে সেই ব্যক্তি, আল্লাযী ইউকরিজুল্লাহ কারজান হাসানা, যারা আল্লাহ তাআলাকে ঋণ দিবে। আল্লাহ তাআলা ডাকতেছেন যে তোমাদের মাঝে সেই ব্যক্তি কে যে আল্লাহকে ঋণ দিবে। কত মহাব্বতের সাথে চাচ্ছেন যে তোমাদের মাঝে এমন ব্যক্তি কারা যারা আল্লাহ তাআলাকে ঋণ দিবে। এখানে শেষ না, আল্লাহ বলতেছেন ফায়ুযাইফাহু লাহু, আর তোমরা যে আল্লাহকে ঋণ দিবে, আল্লাহ তাআলা এই ঋণের বিনিময় বহুগুণ তোমাদেরকে বাড়িয়ে তোমাদেরকে তোমাদের এই সম্পদ আল্লাহ তাআলা ফেরত দিবে। এমন ভাবে চাচ্ছে। এটা বলেন নাই যে আখিরাতে দিব, এটা বলেন নাই, এটা বলেন নাই আখিরাতে দিব। আল্লাহ বলছেন আমি বাড়ায়া দিব, দুনিয়ার মাঝেই আমি সম্পদকে বাড়ায়া দিব। যাকাতের দ্বারা সম্পদ দুনিয়াতেই বেড়ে যায়। কুরআনে কারীমের অন্যত্র আল্লাহ বলতেছেন ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদের মাঝে ঢুকো যে তোমাদের সম্পদ বেড়ে যাবে, সুদের টাকা নাও এজন্য যে আমার কামাই বাড়বে, অনেক টাকা ইনকাম হবে, 10 কোটি টাকা সুদ নিব বা 1 কোটি টাকা সুদ নিব, সুদের টাকা দেওয়ার পর আমি তো 3 কোটি টাকা আর 4 কোটি টাকার মালিক হব, আমি তখন অনেক বড়লোক হয়ে যাব, অনেক ধনী হয়ে যাব। আল্লাহ বলতেছেন এজন্যই তো সুদ নেও, গরিব হওয়ার জন্য তো আর সুদ নেও না, ধনী হওয়ার জন্য সুদ নেও। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, দেখো এই সুদ নেওয়ার দ্বারা আল্লাহর কাছে কেউ ধনী হয় না, সুদ নেওয়ার দ্বারা কিন্তু সে নিজে দরিদ্র হয়ে যায়। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমার দৃষ্টিতে তুমি ভাবতেছো, তোমার দৃষ্টিতে তুমি ভাবতেছো তুমি ধনী হবে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তুমি দরিদ্র হয়ে যাবে। আমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর আল্লাহ বলতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যে যাকাতটা দাও, ফাউলাইকা হুমুল মুযাইফুন, দেখো আল্লাহ ঘোষণা দিচ্ছেন যাকাত দেওয়ার দ্বারাই সম্পদ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যাকাত যে দাও, যাকাত দেওয়ার মাধ্যমেই সম্পদ বেড়ে যায়। যাকাত দিয়ে কেউ গরিব হয় না, যাকাত দিয়ে কেউ কি হয় না, গরিব হয় না, বরং সুদ নিয়ে মানুষ কি হয়ে যায়, গরিব হয়ে যায়। এটা তো আল্লাহ বলতেছে। এবং আল্লাহ এটাও বলতেছেন কোরআন শরীফে, দেখেন কোরআনের কথা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দেখো তোমাদেরকে এই দান এবং যাকাতের ক্ষেত্রে শয়তান দরিদ্রতার ভয় দেখায়। দারিদ্রতার ভয় কে দেখায়? শয়তান দেখায়। যখনই দানের কথা আসে শয়তান ভয় দেখায়, টাকা তো চলে গেল। সুদের সময় শয়তান কিন্তু এই ভয় দেখায় না, শয়তান তখন আশা দেয় বাইরা যাবে, বাইরা যাবে, বাইরা যাবে, পরে মাফ চাপ চায় নিবা,
শয়তানি বুদ্ধি দেয়। কিন্তু দানের সময় শয়তান, এটা আল্লাহ বলতেছেন, আমি বলতেছি। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। আবার দেখো, শয়তান কিন্তু অশ্লীল কাজের তোমাদেরকে হুকুম দেয়। টাকা পয়সা এটা যখন অন্য অশ্লীল কাজে খরচ করো, বৈশাখ উপলক্ষে যখন খরচ করো, তখন কিন্তু শয়তান ভয় দেখায় না যে 10,000 টাকা ছেলের দিয়ে দিলে বৈশাখে খরচ করতে, তোমার তো 10,000 টাকা কমে গেল। এই ভয় শয়তান দেখায় না। কিন্তু তুমি একজন দরিদ্র ব্যক্তিকে টাকা দিবা, পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা নোট বের কইরা, একটা 2 টাকা নোট চিপার মাঝে পাওয়া গেছে, 2 টাকা নোট বের করা, যে 2 টাকার বেশি দেওয়া যাবে না, তোমার কাছে সবচেয়ে নিম্ন যেটা আছে 2 টাকা, এটা দাও। যদি 2 টাকা না থাকে তাহলে পকেট থেকে টাকা বাইর করে আবার এই টাকা আবার কোথায় ঢুকায় ফেলা হয়? পকেটে। কারণ কয় টাকা নাই? 2 টাকা নাই। 2 টাকা না থাকার কারণ এই ভয়টা দেখায় কে? শয়তান ভয় দেখায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আর আল্লাহ বলতেছেন, তোমাদের যাকাত এবং তোমাদের দান তোমরা এটা যখন করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে এর বিনিময়ে নিজের পক্ষ থেকে এক তো ক্ষমা, আর আরেক হলো আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানজনক রিজিকের ওয়াদা দিতেছে। এক তো সম্মানজনক রিজিক আল্লাহর তরফ থেকে আসবে, দান এবং সদকা করে তোমার সম্পদ কমবে না, সম্পদ বেড়ে যাবে। আর সাথে সাথে আল্লাহ তাআলার তরফ থেকে তুমি ক্ষমা পেয়ে যাবে। আল্লাহর তরফ থেকে তুমি কি পেয়ে যাবে? ক্ষমা পেয়ে যাবে। তাই দেখেন, আজকের সংক্ষিপ্ত আলোচনার যে দাওয়াতটা আমি আপনাদের কাছে পেশ করতে চাই, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাকে যে পরিমাণ সম্পদটাই দান করেছেন, এই সম্পদ দ্বারা আসুন আমরা আখিরাতকে কামাই করার চেষ্টা করি। কিভাবে আমাদের আখিরাত সুন্দর হবে, কিভাবে আমরা আমাদের আখিরাতকে গড়ে তুলতে পারি, আমরা সেই ফিকিরের মাঝে সচেষ্ট হই। আমাদের এই দুনিয়ার হায়াত, এটা যে কোনো ভাবে হোক, এই হায়াত তো চলেই যাবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই, আমরা কেউ থাকবো না, এই দুনিয়াতে কেউ থাকে না। আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হয়ে আমি আমার যাকাতকে আদায় না করে, আমি আমার সম্পদের মাঝে গরিব মিসকিনদের যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায় না করে আমি যে আমার জন্য জাহান্নামকে বাছাই করতেছি, আমি কি পারবো জাহান্নামের সেই জ্বালাতন, জাহান্নামের সেই শাস্তি সহ্য করতে? আমরা এই ফিকির করি এতদিন পর্যন্ত আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমার দ্বারা ভুল হয়ে গেছে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তওবার দরজা তো খোলা, আমি আপনি ফিরে আসি। আমি আপনি যদি ফিরে আসি, ফিরে আসতে পারি না? আমি আপনি আমরা ফিরে আসতে পারি কিনা? আমরা ফিরে আসতে পারি। আজকের দাওয়াত, আসুন আমরা ফিরে আসি। আমরা আমাদের সম্পদের মাঝে একদম হিসাব করে যাকাতের যে সম্পদ আছে, এই সম্পদটা যাকাতের যারা হকদার তাদের পর্যন্ত পৌঁছে দিই। এই সম্পদ যেন আমার ঘরে, আমার পরিজনের মাঝে খরচ না হয়, আমরা সে বিষয়ে সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।